হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ভিশন এডুকেশন। আজকে আমরা ভিশন এডুকেশনের পক্ষ থেকে রিজনিং এর উপরে কিছু প্রশ্ন নিয়ে এসেছি প্রিভিয়াস ইয়ার্স এর। তো আজকে সেট হচ্ছে সেট নম্বর 10। তো কি কি প্রশ্ন আছে তোমরা একটু দেখো। প্রথম যে প্রশ্নটা আছে আমাদের, এটা ডাব্লিউবিপি 2018-তে এসছে। প্রথম প্রশ্নটা দেখো, দেওয়া আছে কি একটা ওয়ার্ড দেওয়া আছে, তার একটা সাংকেতিক ভাষা দেওয়া আছে। তো এইটা কি হবে? তো এই ধরনের রিজনিং গুলো করতে গেলে আমরা প্রথমে অ্যালফাবেট সিরিজটা একটু লিখি। তো অ্যালফাবেট সিরিজটা কি আছে একটু দেখি আমরা। এফ, জি, এইচ, আই, জে, কে, এল, এম। এম পর্যন্ত লিখে তারপর আমরা আবার ব্যাকে লিখছি। এন, ও, পি, কিউ, আর, এস, টি, ইউ, ভি, ডাব্লিউ, এক্স, ওয়াই, জেড। আমরা জেড অব্দি সিরিজটা পুরো লিখলাম। এবার দেখো এখানে দেওয়া আছে কি, প্রথমে এম দেওয়া আছে, এম এর সঙ্গে কি দেওয়া আছে, ও দেওয়া আছে। ঠিক আছে, তাহলে আমরা একটু লিখি যে এম এ টি সি এইচ, ম্যাচ। সেই ম্যাচকে কি লিখছে ওরা, ও সি ভি ই তারপর জে। আচ্ছা দেখো, এম থেকে ও এসছে, তাহলে এম আমার এখানে রয়েছে, এম থেকে এক ঘর দুই ঘর, দুই ঘর সেরে কত এসছে, ও এসছে। তার মানে কি +2 করলাম। এ, এ থেকে কোথায় গেছে, সি, তাহলে এ ছিল, এ থেকে সি তে গেছে, তাহলে দুই ঘর গেছে, তার জন্য কি করছি, +2 করছি। টি থেকে ভি, তো টি আমাদের এখানে রয়েছে, দুই ঘর সরেছে, তো টি থেকে দুই ঘর সরলে ভি আসলো। সি থেকে একই রকম ভাবে দুই ঘর যদি সরে তাহলে কি আসবে, ই আসছে। ঠিক একই রকম ভাবে এইচ থেকেও যদি দু ঘর সরে তাহলে কত আসছে, জে আসছে। তার মানে আমি বুঝতে পারলাম কি, প্রথম যে অ্যালফাবেট সিরিজটা দেওয়া আছে তার মধ্যে কি প্রত্যেকটা অ্যালফাবেট দু ঘর করে সরছে। এবার এইটা নাই দু ঘর করে সরছে, কোনটায় প্রথমটা দু ঘর, তারপরে 3 ঘর, তারপর 4 ঘর, কিংবা কখনো প্লাসে কখনো মাইনাসে, মানে কখনো বাড়ছে কিংবা কমছে, এরকম হতে পারে। তো এখানে কি আছে, স্কোর, এস সি ও আর ই, প্রত্যেকটা আমি এই লজিক অনুযায়ী সরাবো। তাহলে প্রত্যেকটা আমি +2 করে সরাবো, প্রত্যেকটা আমরা +2 করে সরাবো। তাহলে এস আছে, এস এর পরে দুই ঘর যদি সরে তাহলে কি আসবে, ইউ আসবে। তো আমার ইউ দিয়ে কোনটা আছে, প্রথমটা, দ্বিতীয়টা এবং তৃতীয়টা রয়েছে, চতুর্থ, প্রত্যেকটা ইউ রয়েছে। আচ্ছা সি, সি এর পরে দুই ঘর সরলে কি আসবে, ই আসবে। দেখো প্রথমটা দ্বিতীয়টা সবকটাতে ই আছে। আচ্ছা ও, ও এর পরে আমাদের দুই ঘর সরবে, তাহলে কত আসবে, কিউ আসবে। তারপর আর, আর এর পরে দুই ঘর সরলে টি আসবে, আর ই এর পরে দুই ঘর সরলে জি আসবে। তাহলে আমাদের কোন অপশনটার মধ্যে ম্যাচ করছে, ইউ ই কিউ টি জি। দেখো প্রথমটা আছে ইউ ই কিউ জি টি, তাহলে প্রথমটা ভুল হচ্ছে। দুই নম্বরটা গেছে ইউ ই কিউ টি জি, ইউ ই কিউ টি জি, তাহলে দুই নম্বর অপশনটা হচ্ছে সঠিক। তিন নম্বরটা দেখো কিউর পরে এইচ আছে, চার নম্বর অক্ষর, চার নম্বর যেটা অপশন তাতে তিন নম্বরে কিউ দেওয়া আছে। তো অপশন বি হচ্ছে আমাদের সঠিক উত্তর, বাকি সবকটা ভুল। তো এখানটা আমরা কিভাবে করলাম দেখলাম যে প্রথম যে অ্যালফাবেটটা রয়েছে সেটার সঙ্গে ক ঘর সরছে, এম এর সঙ্গে দুই ঘর সরলো, এ এর সঙ্গে একই রকম ভাবে দুই, তারপরে টি এর সঙ্গে দুই ঘর, সি এর সঙ্গেও দুই ঘর এবং এইচ এর সাথেও দুই ঘর করে সরছে। এবার এই রিজনিংটা হচ্ছে যে আমাদের দুই ঘর করে সরছে, কিংবা কোনোটা থাকতে পারে যে প্রথমটা +2 তারপরে -2, কিংবা +2 -1, এরকম ভাবে করতে পারতো। তো আমাদের যেই লজিক অনুযায়ী প্রথম যে লজিক অনুযায়ী প্রথম অংশটা যেভাবে হবে, তো দ্বিতীয়টাও ঠিক একই লজিকই আমাদের এগোতে হবে। নেক্সট পরেরটা আমাদের দেওয়া আছে কি, এক্স চিহ্ন স্থানে কোন সংখ্যাটি বসবে। এটা আমাদের এসছে কেপি কনস্টেবল প্রিলিমস এসছে 2018-তে, 2016-তে এসছে। তো কত দেওয়া আছে, 1 5 13 29 61 125 আর এক্স দেওয়া আছে। আমি একটু লিখি পাশে, 1, তারপর 5 আছে, 13 আছে,
29, 61, 125, তারপর ফাঁকা দেওয়া আছে। এবার কি লজিক অনুযায়ী আমাদের এগোচ্ছে সেটা আমাদের ভাবতে হবে। দেখো 1 আছে, 1 থেকে 5 হয়েছে, আমি কি করতে পারি, গুণ 2, তাহলে 1 এর সঙ্গে গুণ যদি 2 করি তাহলে কত আসবে, 2 আসবে। তার সঙ্গে যদি আমি 3 যদি প্লাস করি তাহলে কত আসছে, 5 আসছে। ঠিক একই রকম ভাবে 5 এর সঙ্গে যদি আমি গুণ যদি 2 করি তাহলে 5 দিয়ে 10 প্লাস 3 তাহলে কত আসছে, 13 আসছে। 13 এর সঙ্গে যদি আমি গুণ 2 করি তাহলে 13 দিয়ে 26 আর 3 এ 29 আসলো। ঠিক একই রকম ভাবে 29 কে আমরা 2 দিয়ে যদি গুণ করি তাহলে কত আসছে, 58, তার সঙ্গে 3 যদি যোগ করে দিই কত আসবে, 61। ঠিক আছে, ঠিক একই রকম ভাবে 61 এর সঙ্গে যদি আমরা গুণ 2 করি আর প্লাস যদি 3 করি তাহলে কত আসছে, 125 আসছে। তাহলে এর পরেরটাও ঠিক একই রকম ভাবেই আসবে আমাদের। তাহলে কি করব, গুণ 2 প্লাস 3, তাহলে 125 কে যদি 2 দিয়ে গুণ করি 250 আসছে, তার সঙ্গে যদি প্লাস 3 করি তাহলে আসছে 253। তাহলে এইটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। তাহলে কোন অপশনটার মধ্যে রয়েছে, আমাদের অপশন বি তে হয়েছে সঠিক উত্তর। তাহলে এখানটায় কত আসবে, এখানটা আসবে 253, এখানটা আমাদের আসবে। তাহলে লজিক কি, লজিক অনুযায়ী আমরা এগোলাম যে প্রথম যে সংখ্যাটা দেওয়া আছে সেই সংখ্যাকে আমরা 2 দিয়ে গুণ করব, তারপরে আমরা 3 যোগ করব। তো এই যে আমাদের শূন্যস্থান বার করার ক্ষেত্রে এই লজিক অনুযায়ী এসছে, অন্যান্য লজিক অনুযায়ী আসতে পারতো। তো আমাদের কি করতে হবে, যে প্রশ্ন যেটা আছে সেটা দেখে বুঝতে হবে যে কি হতে পারে। তো আমি দেখছি কি 1 আছে, 5 আছে, 5 এর পরে 13 আছে, 13 এর পরে 29, তো আমি যদি গুণ 2 প্লাস 3 করি তাহলে এই লজিকে আমাদের হয়ে যাচ্ছে। নেক্সট, আচ্ছা পরেরটা কি আছে, এটা ডাব্লিউবিপি কনস্টেবল এসছে আমাদের মেইনসে 2020-তে, একটা ডিরেকশন দেওয়া আছে। আচ্ছা আমরা একটু লিখি, এই দিকটা হচ্ছে ওয়েস্ট, ইস্ট, নর্থ, সাউথ। বলা আছে কি পি বিন্দুটি এ বিন্দুর 10 মিটার পশ্চিমে অবস্থিত। তাহলে এ বিন্দুর 10 মিটার পশ্চিম দিকে, তাহলে পশ্চিম দিকে এই দিকটা, তাহলে এ বিন্দুর 10 মিটার পশ্চিমে অবস্থিত কি না, পশ্চিমে অবস্থিত হচ্ছে পি বিন্দুটি। তাহলে পি বিন্দুটি 10 মিটার পশ্চিমে অবস্থিত। তারপর কি বলা আছে, বি বিন্দুটি পি বিন্দুর 2 মিটার দক্ষিণ, দক্ষিণ মানে নিচের দিকে সাউথ, তাহলে কত মিটার, 2 মিটার। তাহলে 2 মিটার দক্ষিণে, দক্ষিণে কি বিন্দু আছে, পি বিন্দুর, বি বিন্দুটি পি বিন্দুর 2 মিটার দক্ষিণে, তাহলে এখানে কি আসবে, এখানে আসবে আমাদের বি। তারপর কি আছে, কিউ বিন্দু হবে এটা, কিউ বিন্দুটি বি বিন্দুর 6 মিটার পূর্বে, তাহলে কিউ বিন্দুটি বি বিন্দুর 6 মিটার পূর্বে। তাহলে এখান থেকে আমি 6 মিটার এগোবো, মোটামুটি এরকম জায়গায় গেলাম 6 মিটার। তাহলে কি বলা আছে, কিউ বিন্দু, এখানে আসবে আমাদের কিউ বিন্দুটি বি বিন্দুর 6 মিটার পূর্বে, পূর্ব দিক সামনের দিকে দিলাম। তারপর কি দেওয়া আছে, সি বিন্দুটি কিউ বিন্দুর 2 মিটার উত্তরে। এবার 2 মিটার উত্তর মানে কি, ওপরের দিকটায় 2 মিটার উত্তরে, তাহলে এইখান থেকে দূরত্বটা হচ্ছে 2। কি বিন্দু আছে, সি বিন্দুটি, তাহলে এই রকম জায়গায় থাকবে আমাদের কি, সি বিন্দু থাকবে এরকম জায়গায়। প্রশ্নে বলেছে নিম্নোক্ত কোন 3টি বিন্দু একই সরলরেখায় থাকবে। এবার কথা হচ্ছে একই সরলরেখায় কোনটা আসছে, পি সি এ, তা আমাদের অপশনের মধ্যে কোনটা আসছে, এ সি পি বা পি সি এ, তাহলে অপশন এ হচ্ছে আমাদের সঠিক উত্তর। তো কি করলাম আবার বলি একবার, বলা আছে কি পি বিন্দুটি এ বিন্দুর 10 মিটার পশ্চিমে, তাহলে এ বিন্দু তার পশ্চিম দিক কোন দিকটা, এই দিকটা, তার পশ্চিম দিক ওয়েস্ট, তাহলে 10 মিটার পশ্চিমে অবস্থিত। কিউ বিন্দুটি বি বিন্দুর 6 মিটার পূর্বে, বি বিন্দু থেকে 6 মিটার যদি পূর্বের দিকে চলে যাই তাহলে এখানে পশ্চিমে আসলো। আচ্ছা পরের লাইনটা কি বলা ছিল, বি বিন্দুটি পি বিন্দুর 2 মিটার দক্ষিণে, তাহলে দক্ষিণ মানে কি নিচের দিকটা, তো নিচের দিকে আমি 2 মিটার গেলাম। তারপর কি বলা আছে, কিউ বিন্দুটি বি বিন্দুর 6 মিটার পূর্বে, তাহলে বি বিন্দু থেকে 6 মিটার পূর্ব দিকে গেলাম, তাহলে পূর্ব দিক সামনের দিকে, এখানে আসলো কিউ বিন্দু। তারপর কি বলা আছে, সি বিন্দুটি কিউ বিন্দুর 2 মিটার উত্তরে, উত্তর মানে কি উপর দিকটা, তাহলে 2 মিটার উত্তরে আমরা সি বিন্দুতে আসলাম। এবার প্রশ্নে বলেছে কি নিম্নোক্ত কোন 3টি বিন্দু একই সরলরেখায় অবস্থিত। আমরা কি দেখতে পাচ্ছি, একই সরলরেখার মধ্যে পি রয়েছে, সি রয়েছে আর এ রয়েছে, তাহলে অপশন হচ্ছে এ সি পি, এ সি পি হচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট, আচ্ছা একটু বলে রাখি আমাদের এই ভিশন এডুকেশনে ডাব্লিউবিপি এবং কেপি তার ব্যাচ চলছে, ঠিক আছে, এসএসসি জিডির একটা 2025 ব্যাচ চলছে এবং রিভিশন প্র্যাকটিস ব্যাচ চলছে। তোমরা এই হেল্পলাইনে যোগাযোগ করতে পারো অ্যাডমিশন নেবার জন্য, ঠিক আছে।
এখানে এসএসসি জিডি টার্গেট ব্যাচ চলছে 2024 এবং 2025 এসএসসি জিডি জোর কদমে প্রস্তুত চলছে। এখানে আমাদের আবাসিকের খুব ভালো ব্যবস্থা রয়েছে। সঙ্গে বলে রাখি যে আমাদের এখানে অনলাইন ব্যাচে চলছে, ঠিক আছে, স্পেশাল প্র্যাকটিস ব্যাচ চলছে অনলাইনের উপরে। এসএসসি জিডি ডাব্লিউবিপি কেপি তার অনলাইন সমস্ত ব্যাচ চলছে আমাদের। তোমরা এই অ্যাডমিশন নম্বর যে আছে সেখানে হেল্পলাইন নম্বর, সেখানে যোগাযোগ করতে পারো অ্যাডমিশনের জন্য। আচ্ছা, পরের যে প্রশ্নটা আছে সেটা কি আছে না, ডাব্লিউবিপি লেডি কনস্টেবল এসছে আমাদের 2018তে এসছে। কি প্রশ্ন? এটা একটা ব্লাড রিলেশনের প্রশ্ন আছে। একটি পরিবারের সদস্যের সংখ্যা 6, একটি পরিবারের সদস্যের সংখ্যা 6, তারা হলেন পি, কিউ, আর, এক্স, ওয়াই এবং জেড। পি এবং কিউ বিবাহিত দম্পতি। আচ্ছা, প্রথম কন্ডিশনে বলা আছে কি পি এবং আর বিবাহিত দম্পতি, পি এবং আর বিবাহিত দম্পতি। তো আমি কি করছি, পি আর আর রাখলাম। এবার কথা হচ্ছে কি, এদের মধ্যে কে স্বামী কে স্ত্রী কিছু বলা নেই প্রথম লাইনটা অনুযায়ী। পরের লাইনটা একটু পড়ি, কিউ আর এর পুত্র। আচ্ছা, কিউ আর এর পুত্র, তাহলে আর তার পুত্র হচ্ছে কিউ, যেহেতু পুত্র বলা আছে তার জন্য প্লাস দিলাম। পরের লাইনে কি বলা আছে যে কিন্তু আর কিউ এর মা নন, আর কিউ এর মা নন, তাহলে কি হবে, বাবা হবে, তাহলে প্লাস। তাহলে আমি এখানে বুঝতে পারলাম কি আর প্লাস হবে। তাহলে আর যদি প্লাস হয়, প্রথম লাইনে কি বলা ছিল যে পি এবং আর বিবাহিত দম্পতি, তাহলে অবশ্যই পি মাইনাস হবে। আর যদি প্লাস হয় তাহলে অবশ্যই পি মাইনাস হবে। তার পরের লাইনে কি বলা ছিল যে কিউ আর এর পুত্র, কিউ আর এর পুত্র, আর কি বলা আছে আর কিউ এর মা নন, তাহলে আর কিউ এর বাবা হবেন অবশ্যই। এরপরে কি বলা আছে যে ওয়াই আর এর ভাই, তাহলে আর এর ভাই যে আছে সে কে ওয়াই, তা আর এর ভাই সে আছে ওয়াই, ভাই যেহেতু বলা আছে তার জন্য কি প্লাস দিলাম, ওয়াই আর এর ভাই। এক্স পি এর কন্যা, পি এর কন্যা হচ্ছে এক্স, তাহলে এই যে পি আছে এখানে আমি নিচে লিখে দিই, পি তার কন্যা হচ্ছে এক্স, তার জন্য কি মাইনাস দিলাম, এক্স পি এর কন্যা। তারপর কি বলা আছে এক্স পি এর কন্যা। জেড পি এর ভাই, তো পি এর ভাই যদি হয়, ভাই হলে কমা দেবো, কি আছে জেড, জেড পি এর ভাই, তাহলে জেড প্লাস দিচ্ছি, ভাই যেহেতু বলা আছে জেড পি এর ভাই। এবার এই যে আমরা এই ফিগারটা যে সাজিয়েছি একসঙ্গে, এটা যদি আমি জুড়ে দিই তাহলে এখানে কি আসবে, আর এর পুত্র হচ্ছে কিউ, এটা প্লাস দিলাম, আর এর ভাইকে, আর এর ভাই হচ্ছে ওয়াই, এটা প্লাস দিলাম। তাহলে দেখি পুরো ফিগারটা প্রথম থেকে সাজিয়ে বলা আছে কি পি কিউ আর এক্স ওয়াই জেড, তাহলে পি কিউ আর এক্স ওয়াই জেড ছজন পেয়ে গেছি আমরা। পি এবং আর বিবাহিত দম্পতি, পি আর বিবাহিত দম্পতি হলো, কিউ আর এর পুত্র কিউ, তাও ঠিক আছে। বলা আছে কি আর কিউ এর মা নন, তাহলে আর যদি কিউ এর মা না হন তাহলে কি হবেন, বাবা অবশ্যই হবেন। ওয়াই আর এর ভাই, যেহেতু ভাই তার জন্য কমা দিচ্ছি, ওয়াই আর এর ভাই। এক্স পি এর কন্যা, পি এর কন্যা হচ্ছে এক্স, তাহলে পি হচ্ছে মা, এক্স এর মা হচ্ছে পি। জেড পি এর ভাই, তাহলে পি এর ভাই হচ্ছে জেড। প্রশ্ন করা আছে যে ওই পরিবারে কতজন সদস্য মহিলা, তাহলে ওই পরিবারে কতজন সদস্য মহিলা, দুজন, পি এবং এক্স, তাহলে দুজন হবে উত্তর, তাহলে অপশন সি হবে আমাদের সঠিক উত্তর। প্রশ্নে বলা আছে কি যে ওই পরিবারে কতজন সদস্য মহিলা, তাহলে দুজন মহিলা, তাহলে কতজন সদস্য পুরুষ আসবে, একজন, দুইজন, তিনজন, চারজন, চারজন হচ্ছে পুরুষ, ছজনের মধ্যে চারজন পুরুষ আর দুজন মহিলা, তাহলে মহিলা সংখ্যা হচ্ছে 2, মহিলা হলো আমাদের 2, আর পুরুষ যদি বার করতে বলতো তাহলে আমি কি করতাম 4 করতাম, পুরুষ হলে আমাদের 4 বেরোতো, মহিলা 2, তাহলে এটা আমাদের উত্তর আসলো। নেক্সট পরের প্রশ্নটা আমাদের এসছে ডাব্লিউবিপি কনস্টেবল মেইনস এসছে 2019। কি বলা আছে, কিউ পি কিউ এর থেকে বেটে, পি কিউ এর থেকে বেটে, তাহলে কিউ যে আছে পি কিউ এর থেকে বেটে, তার মানে কিউ লম্বা, পি এখানে আসবে, পি কিউ এর থেকে বেটে, কিন্তু আর এর থেকে লম্বা, তাহলে পি কি আর এর থেকে লম্বা, তাহলে সাজালাম পি কিউ এর থেকে বেটে, পি কিউ এর থেকে বেটে, কিন্তু আর এর থেকে লম্বা, আর এর থেকে লম্বা। 2 নম্বরটা কি বলা আছে যে এস পি এর থেকে লম্বা, এস সে পি এর থেকে লম্বা, পি এর থেকে লম্বা, এস পি এর থেকে লম্বা, সরি এখানে কি বলছে এস পি এর থেকে বেটে, সরি এটা ভুল করলাম, এস পি এর থেকে বেটে। আচ্ছা, কি বলা আছে যে পরের প্রশ্নটা আমাদের বলা আছে যে পি কিউ এর থেকে বেটে, তাহলে পি কিউ এর থেকে বেটে,
কিন্তু আর এর থেকে লম্বা, তাহলে পি করছি কি কিউ এর থেকে বেটে, তাহলে পি এর থেকে কিউ লম্বা, পি কিউ এর থেকে বেটে কিন্তু আর এর থেকে লম্বা, কিন্তু আর এর থেকে লম্বা। পরেরটাই কি বলা আছে, এস পি এর থেকে বেটে, এস পি এর থেকে বেটে, তাহলে পি যদি রাখি এস বলা আছে পি এর থেকে বেটে, ঠিক আছে, তাহলে এস থাকবে কি এস পি এর থেকে বেটে কিন্তু আর এর থেকে লম্বা, এস পি এর থেকে বেটে কিন্তু আর এর থেকে লম্বা, আর এর থেকে লম্বা, সাজালাম। তারপর এটা কি বলা আছে, ইউ কিউ এর থেকে বেটে, ইউ কিউ এর থেকে বেটে, কিউ তার থেকে ইউ হচ্ছে বেটে কিন্তু পি এর থেকে লম্বা, কিন্তু পি এর থেকে লম্বা। তাহলে তিনটি রিলেশন আমরা সাজিয়ে ফেললাম। প্রথমটা কি বলা ছিল, পি কিউ এর থেকে বেটে, তাহলে পি কিউ এর থেকে বেটে কিউ লম্বা হবে এবং কিন্তু আর এর থেকে লম্বা, আর এর থেকে লম্বা। দুই নম্বরটা বলা আছে কি, এস পি এর থেকে বেটে, পি এর থেকে এস বেটে কিন্তু আর এর থেকে লম্বা, আর এর থেকে লম্বা। তিন নম্বরটা কি বলা আছে, ইউ কিউ এর থেকে বেটে, ইউ কিউ এর থেকে বেটে কিন্তু পি এর থেকে লম্বা। এবার এই তিনটেকে আমাকে একটা রিলেশনের মধ্যে আনতে হবে। এবার কি করে আনবো, দেখো এখানে কি বলা আছে, পি এখানে আছে আর এবং পি, এখানে আর এবং পি এর মাঝে কত আছে, এস আছে। তাহলে আমি যদি সাজাই প্রথম এবং দ্বিতীয়টার মধ্যে, প্রথমে আমি আর লিখলাম, তারপরে এস লিখলাম, তাহলে এইটা হচ্ছে 1 নম্বর সমীকরণ আমি যদি ধরি, এইটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ যদি ধরি, আর এইটা হচ্ছে আমাদের 3 নম্বর সমীকরণ যদি আমি ধরি। তাহলে প্রথমে আর, তারপরে এস, তারপর হচ্ছে পি, তাহলে তারপর কি আছে, কিউ আছে। এবার দেখো কিউ পি এবং কিউ এর মাঝে কি আছে, ইউ আছে। তো আমি এখানে কি করলাম, ইউ দিচ্ছি, তারপর কিউ। প্রথম ইকুয়েশনটা ছিল কি, আর পি কিউ, আর এর থেকে পি বড়, তাহলে আর এর থেকে পি বড়, পি এর থেকে ইউ বড়, পি এর থেকে ইউ বড়। দুই নম্বরটা কি আছে, আর এর থেকে এস বড়, আর এর থেকে এস, এস এর থেকে পি, এস এর থেকে পি আসলো। তিন নম্বরটায় পি এর থেকে ইউ বড়, পি এর থেকে ইউ বড়, ইউর থেকে কিউ বড়, ইউর থেকে কিউ। তাহলে তিনটি ইকুয়েশনকে আমি সাজিয়ে একটা পেয়েছি। প্রশ্ন করেছে কি, কে সব থেকে বেটে, তাহলে কে হবে, আর হবে উত্তর, আর সব থেকে বেটে। যদি বলতো সব থেকে লম্বা কে, তাহলে সব থেকে লম্বা থাকতো কিউ। প্রশ্ন করেছে সব থেকে বেটে কে, উত্তর কি হবে, আর। তাহলে এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর, তাহলে এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট, পরের প্রশ্নটা কি আছে, আচ্ছা পরের যে রিজনিংটা আছে সেটা কি, সেটা হচ্ছে ডাব্লিউবিপি কনস্টেবল প্রিলিমস এসছে 2019-এ। কি দেওয়া আছে যে, আচ্ছা যে সংখ্যাগুলো আছে লিখি একটু, 12 প্লাস 6 ভাগ 3 মাইনাস 2 গুণ 8, এগুলো চিহ্ন পরিবর্তন করতে হবে। তাহলে আমি কি লিখছি কি, চিহ্ন পরিবর্তন করবার পর, ঠিক আছে, চিহ্ন পরিবর্তন করবার পর, চিহ্ন পরিবর্তন করবার পর 12, তারপরে কি আছে প্লাস সাইন ছিল, এখানে প্লাস মানে কি, প্লাস মানে হচ্ছে ভাগ, তো আমি ভাগ চিহ্ন দিলাম। তারপর ভাগ, ভাগ মানে কি বিয়োগ, বিয়োগ 3, বিয়োগ মানে কি গুণ, গুণ 2, গুণ মানে কি, গুণ মানে হচ্ছে যোগ, যোগ 8 করলাম। এইবার আমাদের রুল অনুযায়ী কি, ভাগের কাজটা আগে করতে হয়, গুণ এবং ভাগ একসাথে থাকলে ভাগের কাজটা আগে করতে হয়। 12কে যদি আমি 6 দিয়ে ভাগ করি তাহলে কত আসবে, 2 আসবে, মাইনাস 3 2 6 প্লাস 8, তাহলে 8 আর 2 10, 10 মাইনাস 6 করলে কত আসবে, 4। তো 4 হচ্ছে আমাদের সঠিক উত্তর। তো আমি কি করলাম, চিহ্নটা পরিবর্তন করে দিলাম, চিহ্ন পরিবর্তন করবার পর আমরা এখানটা ক্যালকুলেশনটা করলাম। নেক্সট, পরেরটা আমাদের জেল পুলিশ এসছে 2019-এ। কি বলা আছে, একটি আয়নাতে ঘড়ির সময় 3:15 দেখায়, তখন সঠিক সময় কত। ঘড়িতে যদি 3:15 দেখায় তাহলে সঠিক সময় আমাদের বার করতে হবে কি, 12টা থেকে অথবা 12টা অথবা 11:60 থেকে বিয়োগ করতে হবে। কখন 12টা থেকে কখন বিয়োগ করব, কখন 11:60 থেকে বিয়োগ করব। ধরো বলা থাকতো যে ঘড়িতে 3টে বাজে, আয়নায় কটা দেখাবে, কিংবা আয়নায় 3টে দেখাচ্ছে ঘড়িতে কটা দেখাবে, তখন 12 থেকে বিয়োগ করব। কিন্তু ঘন্টা এবং মিনিট যদি একসঙ্গে দেওয়া থাকে, কি আছে 3:15, তখন আমরা 11:60 থেকে বিয়োগ করব। তাহলে এখানে 3 লিখছি,
এখানে 15 লিখছি, তাহলে এখানে বিয়োগ করলে কত আসবে? 45 আসবে। এটা কত আসবে? 8। তাহলে কটা বাজে? 8টা বেজে 45 মিনিট। তাহলে 8টা বেজে 45 মিনিট হচ্ছে আমাদের সঠিক উত্তর। কি করলাম? 11টা 60 থেকে বিয়োগ করে দিলাম, তাহলে এখানে বিয়োগ করে 15, এখানে 8, তাহলে 8টা বেজে 45 মিনিট হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন আমাদের আসছে ডাব্লিউবিপি কনস্টেবল প্রিলিমস এসছে। কি বলা আছে? আজ মঙ্গলবার, আজ থেকে 53 দিন পরে কি বার হবে? 53 দিন, 53কে প্রথমে আমরা কি করব? 7 দিয়ে ভাগ করব, কারণ 7 দিন পর পর রিপিট হয়। তো 7 দিয়ে যদি ভাগ করি, 7 সাথে কত পাচ্ছি আমরা? 49 পাচ্ছি। আর কত থাকে? 4 দিন থাকে। তাহলে 49 পাচ্ছি, আর কত থাকে? 4 দিন থাকে। তাহলে 4 থাকছে। এই মঙ্গলবার ছিল, সেই মঙ্গলবারের সঙ্গে 4 দিন যোগ করো। মঙ্গলবার, তার সঙ্গে 4 দিন আমরা যোগ করছি। মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি। তো শনিবার হবে আমাদের উত্তর, শনিবার। তাহলে অপশন ডি হচ্ছে আমাদের সঠিক উত্তর। তাহলে কি করলাম? 53কে 7 দিয়ে ভাগ করলাম আমরা। 53কে 7 দিয়ে ভাগ করার পর অবশিষ্ট কত আসছে? 4 আসছে। যেহেতু মঙ্গলবার দেওয়া ছিল, তো মঙ্গলবারের সঙ্গে আমরা কি করছি? 4 দিন যোগ করছি। মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি। শনিবার হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরেরটা কেপি কনস্টেবল এসছে, পরেরটা 2023-এ। প্রশ্নে বলা আছে কি নিচের সংখ্যা শ্রেণীতে কতগুলি 9 পাওয়া যাবে যা ঠিক আগে ও ঠিক পরের সংখ্যা দ্বারা বিভাজ্য? তাহলে দেখো প্রথমে কত আছে? 193। এই 9 কে 1 দিয়েও ভাগ করা যায়, 3 দিয়েও ভাগ করা যায়। তারপরে 4 9, 4কে তো 9কে তো 4 দিয়ে ভাগ করা যাচ্ছে না। তারপর এখানে কত আছে? 9 9, 9 কে 9 দিয়ে ভাগ করা যাচ্ছে, কিন্তু 2 দিয়ে যায় না, তাহলে এটা হলো না। দেখো এইখানে কি আছে? 393, 9 কে 3 দিয়েও যায়, এদিকেও 3 দিয়েও যায়। ফের এইখানে কত আছে? দেখো 9 কে মাঝে এই 9টাকে, তাহলে এইখানকার এই 9টাকে, এইখানকার এই 9কে, এইখানকার এই 9কে, দেখো 9 দিয়ে যায়, 1 দিয়ে যায়। ফের কত আছে এইখানটায়? আচ্ছা এখানে যাচ্ছে না, এইখানে এই 9টাকে যাবে, আর এইখানে এই 9টাকে যাবে। এইখানে আমি সামনে 9, পরে কত আছে? 3 আছে। এই 9টাকে সামনে 3 আছে, পরে কত আছে? 1 আছে। তাহলে কটা পেলাম? 5টা পেলাম। তাহলে এমন সংখ্যা কতগুলো থাকবে? 5টা। নিচের সংখ্যা শ্রেণীতে কতগুলি 9 পাওয়া যাবে? তাহলে এখানে একটা 9 যাকে 1 এবং 3 দিয়ে যাচ্ছে, এখানে 3 3 দিয়ে যাচ্ছে, এখানে 9 1 দিয়ে যাচ্ছে, এখানে হচ্ছে 9 3 দিয়ে, এখানে 3 1 দিয়ে। তাহলে এমন 9টা, এমন 9 আছে কতগুলো? না 5টি, যাকে আগের এবং পরের, যাকে বলা হচ্ছে ঠিক আগের ও ঠিক পরের সংখ্যা দ্বারা ভাগ করা যাবে, বিভাজ্য। তাহলে এমন সংখ্যা কতগুলো আসলো? মোট 5টি আসলো। পরেরটা কি বলা আছে? নিচের চিত্রতে কতগুলি ত্রিভুজ আছে বার করতে হবে। নিচের চিত্রের মধ্যে কতগুলি ত্রিভুজ আমাকে বার করতে হবে। আচ্ছা প্রথমে আমি এই অংশটার মধ্যে একটু হিসেব করি। এই অংশটার মধ্যে হিসেব করি। এইখানে একটা ত্রিভুজ, এই এত অবধি দুটো ত্রিভুজ, এই টোটালটা হচ্ছে কি 3টে, এবং এই একটা 4টে ত্রিভুজ। তাহলে কি কি পেলাম? একটা, এই টোটালটা নিয়ে হচ্ছে 2টো, এই টোটালটা নিয়ে 3টে, এবং এটা একটা 4টে। ঠিক একই রকম ভাবে এদিকে একটা, এই এত অবধি 2টো আসলো, এই টোটালটা আসলো 3টে, এবং এই একটা 4টে। তাহলে এদিকে পেলাম 4টে, এদিকে পেলাম 4টে, তাহলে আমি পেলাম 8টা। এই একটা 9টা, এই একটা 10টা, তাহলে আরো 2টো অ্যাড হলো। এইবার আমি কালারটা একটু চেঞ্জ করে নিই। এইবার এইটা একটা হচ্ছে 11টা, এইটা একটা হচ্ছে 12টা, তাহলে আরো 2টো পেলাম আমি, 12টা আসলো। আচ্ছা এরপরে দেখো এই একটা অংশ 13টা, ঠিক একই রকম ভাবে এটা এই একটা অংশ 14টা, আরো 2টো পেলাম। তাহলে 8 দিয়ে 10, 10 দিয়ে 12, 12 দিয়ে 14, তাহলে মোট কতগুলো ত্রিভুজ আছে? 14টি ত্রিভুজ রয়েছে। তাহলে কিভাবে কি করলাম আবার বলি। এই একটা ছিল, এই টোটালটা নিয়ে পড়লাম 2টো, এই টোটালটা 3টে, এবং একটা 4টে। ঠিক একই রকম ভাবে এইদিকেও 4টে, তো 4টে প্লাস 4টে 8টা করলাম। এই একটা 9টা, এই একটা 10টা, আরো 2টো অ্যাড করেছি। এই অংশটা নিয়ে করেছি 11, এই অংশটা নিয়ে করেছি 12, 12টা অবধি হলো। ঠিক একই রকম ভাবে এই যে অংশটা, এইটা হচ্ছে একটা 13,
ঠিক একই রকম ভাবে এই যে অংশটা সেটা হচ্ছে 14। তাহলে মোট কতগুলো ত্রিভুজ রয়েছে চিত্রটার মধ্যে? 14টা ত্রিভুজ রয়েছে। এটা আমাদের গুনে গুনে দেখতে হবে। পরের প্রশ্ন, পরের প্রশ্নটা কি বলা আছে? ওপরের কোন চিত্রটি স্ত্রী, মা ও ডাক্তারের মধ্যে সম্পর্ক নির্দেশ করে? দেখো এই যে চিত্রটা, সেই চিত্রটার মধ্যে যদি আমি দেখি, এটাকে করতে পারি আমি কি মা করতে পারি, তাহলে এটা অবশ্যই স্ত্রী, যে মা সে অবশ্যই স্ত্রী হবেই, স্ত্রী, আর সে ডাক্তার হতে পারে, এটা হচ্ছে ডাক্তার। তাহলে সঠিক কোনটা? অপশন সি হচ্ছে আমাদের সঠিক। তাহলে যে মা সে অবশ্যই স্ত্রী, মায়ের মধ্যে স্ত্রী থাকবে এবং ডাক্তার পাশে থাকবে কি সে ডাক্তার হতে পারে আবার নাও হতে পারে, তার জন্য ডাক্তারকে আমি এই অবস্থায় রাখলাম। আচ্ছা পরেরটা, পরেরটা কি দেওয়া আছে? কোন সাংকেতিক ভাষায় হর্সকে দেওয়া আছে একটা সংখ্যা দেওয়া আছে, চেয়ারকে দেওয়া আছে, ঠিক একই রকম ভাবে রিপোর্টকে দেওয়া আছে, প্রকাশ করতে বলেছে কি রিসার্চ, সেটা কি হবে? ঠিক আছে, তাহলে আমি একটু লিখি, এইচ ও আর এস ই, হর্সকে ওরা কি বলছে? 3 7 1 8 5, এটা হর্স আছে। চেয়ার, চেয়ারকে লিখছে কি 0 3 9 4 1। রিপোর্ট, রিপোর্টকে কি লিখছে 1 5 2 7 1 6। রিসার্চ কি হবে? রিসার্চ আর ই এস ই এ আর সি এইচ, রিসার্চ। আর আর কে কি 1 দ্বারা প্রকাশ করা হচ্ছে, আর ই ই হচ্ছে 5 দ্বারা প্রকাশ করা হচ্ছে, এস এস হচ্ছে 8 দ্বারা, ই ই 5 দ্বারা, এ এ হচ্ছে 9 দ্বারা, আর কি আর হচ্ছে 1 দ্বারা, সি সি কত? সি হচ্ছে 0, আর এইচ এইচ হচ্ছে 3। তাহলে আমরা কি কি লিখলাম? আর কে 1 দেখতে পাচ্ছি, ই কে 5 দেখতে পাচ্ছি, এস এস কে আমরা কি দেখতে পাচ্ছি না, এস কে 8, ই হচ্ছে 5, এ এ হচ্ছে 9, আর 1, সি সি 0, এইচ 3। তাহলে কোন অপশনটার সঙ্গে আমাদের ম্যাচ করছে? দেখো এখানে কি আছে 1585 1585, তারপর 9103, তাহলে এটা আছে 1586, এটা 6 আছে তার জন্য হচ্ছে না। 1585 9183, এটা 4 আছে তার জন্য হচ্ছে না। 1585 এখানে 6 আছে তার জন্য হচ্ছে না। তাহলে অপশন কোনটা? অপশন হচ্ছে ডি হচ্ছে আমাদের সঠিক উত্তর। কি 1585 9103, তাহলে এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট, পরেরটা কি দেওয়া আছে যে 324 গুণ 150, সেটা সমান দেওয়া হচ্ছে কত? দেওয়া আছে যে 54। একটু লিখি 324 গুণ 150, সেইটা সমান দেওয়া আছে 54 দেওয়া আছে। আচ্ছা এটাকে যদি আমি যোগ করি, 3 আর দিয়ে 5, 5 আর 4 9, 9 করলাম, 5 আর 1 6, আর এখানটা কত আসছে 0, তাহলে কত আসছে 6 আসছে। এই 6 আর 9 গুণ করলে আমরা কত পাচ্ছি? 54 পাচ্ছি। পরেরটা একটু চেক করে দেখি, দেওয়া আছে 251 গুণ 402, আমি যদি যোগ করি তাহলে 5 আর 1 6 আর দিয়ে 8 পাচ্ছি, এদিকে 4 আর দিয়ে 6 পাচ্ছি, তাহলে 6 8 48, তাহলে সমান সমান আমাদের 48 ম্যাচ করছে। তারপর এটা কত আছে 523 523 ইন্টু 2 4 6, তাহলে 5 আর দিয়ে 7, 7 আর 3 10, এটা 10 পেলাম। 6 আর 4 10 আর দিয়ে 12, এটা 12 পেলাম। যদি গুণ করি তাহলে কত আসছে আমাদের 120 আসছে, তাহলে এটাও ম্যাচ করলো। এবার প্রশ্নে আমাদের জানতে চেয়েছে কি না 735, 735 এর সঙ্গে কত গুণ আছে? 866 আছে।
তাহলে আমরা যোগ করব, 7 আর 3 10 আর 5 15, তাহলে এটা আমরা পেলাম কত 15 পেলাম। এদিকে 6 আর 6 12 আর 8 20, এটা পেলাম কত 20 পেলাম। তাহলে 15 আর 20 তাহলে কত আসছে 300। তাহলে অপশন কোনটা আসছে 300? অপশন ডি হচ্ছে আমাদের সঠিক উত্তর 300। তো এটা আমাদের করে দেখতে হবে কোন লজিকে আসছে। আমরা দেখতে পাচ্ছি কি প্রথম সংখ্যাগুলোর অঙ্কগুলির যোগফল এবং দ্বিতীয় যে সংখ্যাটা আছে তার অঙ্কগুলির যোগফল, তাদের মধ্যে যদি গুণ করি তাহলে যেটা দেওয়া আছে আমাদের প্রদত্ত তার সঙ্গে ম্যাচ করছে। তো সেই লজিক অনুযায়ী আমরা পরেরটা করলাম। নেক্সট পরেরটা কি আছে, লুপ্ত সংখ্যা বার করতে বলেছে। ঠিক আছে, এইখানটা দেখো 27 আছে, প্রথম যে চিত্রটা তাতে আছে 27 আছে, 12 23 7 আছে, এখানে মাঝে 20 দেওয়া আছে। তো যা হোক করে ক্যালকুলেশন করে আমার 20টাকে আনতে হবে। ঠিক আছে, আচ্ছা কিভাবে করতে পারি, 27 এবং 23, 27 এবং 23 আমরা যদি বিয়োগ করি তাহলে কত পাবো 4 পাবো। ঠিক একই রকমের 12 এবং 7, 12 এবং 7 যদি বিয়োগ করি তাহলে কত পাবো আমরা 5 পাবো। এদের মধ্যে যদি গুণ করি কত পাবো আমরা 20 পাবো, 5 4 20। পরের যে চিত্রটা আছে সেটা কত দেওয়া আছে, এইখানটায় 29 মাইনাস 12, তাহলে বিয়োগ করলে কত পাচ্ছি, এদিকে 7 এদিকে 1 17, 21 আর 17, 21 মাইনাস 17 তাহলে কত পাচ্ছি 4 পাচ্ছি, 4 17 68 68, এটা ম্যাচ করছে। তাহলে কি করলাম, পাশাপাশি সংখ্যা দুটো বিয়োগ করছি, ওপর নিচের সংখ্যা দুটো আমরা বিয়োগ করছি। ঠিক একই রকম ভাবে তাহলে এটা কত করব আমরা 41 মাইনাস 37, তাহলে কত পাচ্ছি আমরা 4 পাচ্ছি। 23 মাইনাস 10, 23 মাইনাস 10 করলে কত পাবো আমরা 13 পাবো। তাহলে 4 13 52, তাহলে 52 হচ্ছে আমাদের সঠিক উত্তর, অপশন সি। তাহলে কি করছি আবার বলি, প্রথমে পাশাপাশি সংখ্যা দুটো আমরা বিয়োগ করলাম, ওপর নিচের সংখ্যা দুটোকে বিয়োগ করলাম, বিয়োগ করে প্রথমবার 4 পেয়েছি, তারপরে 5, 4 5 20, পরে 29 এবং 12 বিয়োগ করে পেলাম 17, 21 এবং 17 বিয়োগ করে পেলাম 4, গুণ করলে কত 4 17 68। একই রকম ভাবে 41 এবং 37 বিয়োগ করলে পাচ্ছি 4, 23 এবং 10 বিয়োগ করলে পাচ্ছি 13, 4 13 52। তো এটা আমরা সঠিক উত্তর পেলাম। নেক্সট পরেরটা কি বলা আছে, পরেরটা একটা লেটার সিরিজ দেওয়া আছে, এইখানটায় শূন্যস্থানে কি বসবে আমাদের বার করতে হবে। ঠিক আছে, লেটার সিরিজে শূন্যস্থানে আমাদের কত আছে বার করতে হবে। আচ্ছা আচ্ছা আমরা একটু লিখি লেটার সিরিজটা, বি বি তারপরে ফাঁকা আছে, এ এ ফাঁকা, বি সি তারপরে ফাঁকা আছে, এ তারপর বি আছে, বি আছে তারপর ফাঁকা দেওয়া আছে, এ এ তারপর বি সি এ এ। আচ্ছা বিবিসিএ যদি করি, বিবিসিএ যদি আমি এখানে সি বসাই, এখানটায় যদি আমি সি বসাই তাহলে বিবিসিএ, এইখানটায় যদি বি বসাই বিবিসিএ, আচ্ছা হলো বিবিসিএ, বিবিসিএ। তাহলে প্রথমবার এখানে সি বসালাম, তারপর বি বসালাম, তারপর এ, তারপর সি, তারপর বি, তাহলে পেলাম কি সি বি এ, সি বি এ, সি বি। তাহলে অপশন সি হচ্ছে আমাদের সঠিক উত্তর। তাহলে কি করলাম আমরা এখানে, যে বিবিসিএ পরেরটাও বিবিসিএ, তারপরেরটাও বিবিসিএ, বিবিসিএ, এই লজিক অনুযায়ী আমাদের এগোচ্ছে বিবিসিএ। নেক্সট আচ্ছা আমাদের ক্লাসটা আজকে এত অবধি রাখা হলো, নেক্সট দিন আরো কিছু প্রিভিয়াস ইয়ার্স এর কোশ্চেন নিয়ে আমরা হাজির হব। তো আজকে এত অবধি রাখলাম, থ্যাংক ইউ।